যে দোয়া পড়লে নিঃসন্দেহে জান্নাত পাবেন। নবীজি আপনার হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আপনার কয় ওয়াক্ত নামাজ আছে, কয়টা রোজা আছে, আপনি কয়বার সুদ খেয়েছেন, আপনি কয়টা মিথ্যা বলেছেন, এগুলো কোনো ব্যাপারই হবে না। আপনি এই দোয়া পড়বেন, এই আমল করবেন, জান্নাতে আপনাকে নেয়ার দায়িত্ব নবীর হাতে। এটা নবীজি নিজে বলেছেন। তাই খুব সহজে কিভাবে জান্নাত পাবেন এ সম্পর্কে আজকের এই আলোচনা। আশা করি ভিডিওটি দেখলে আমরা যে কত সহজে জান্নাতের পথে আছি বা কত সহজে জান্নাতে ঢুকতে পারবো এটা কিছুটা হলেও অনুমান করতে পারবেন। তবে প্রথমে একটা সতর্ক বার্তা দেই দর্শক, পানি এটা অনেক মূল্যবান একটা জিনিস কিন্তু সস্তা, ঠিক না? জান্নাতও এটা অনেক মূল্যবান একটা জিনিস কিন্তু আমাদের কাছে আল্লাহ তাআলা এটা একদম সস্তা করে দিয়েছেন। পানি ছাড়া আপনি বাঁচবেন না, জান্নাত ছাড়া আপনার শান্তি হবে না, জাহান্নামে পড়তেই হবে। এই পানি যদি আপনি নদীর কাছে থাকেন তাহলে সহজলভ্য, কিন্তু আপনি যদি মরুভূমির মধ্যে থাকেন তাহলে এটা অনেক কঠিন ব্যাপার। তো আল্লাহ তাআলার দুইটা গুণ আছে, একটা হলো মরুভূমির মতো আর একটা হলো নদীর মতো। আপনি যদি আল্লাহ তাআলার ওই মরুভূমির গুণটা অর্থাৎ কঠোরতার বা কাঠিন্যতার গুণটা নিয়ে আলোচনা শোনেন, তাহলে কে মুসা নবী কে ঈসা নবী কোনো ভেদাভেদ নাই। মানে আল্লাহ তাআলার কঠোরতা বা আল্লাহ তাআলার আযাবের দিক থেকে চিন্তা করলে কেমন যেন মনে হয় যে নবী রাসূলরাও কেমন যেন আল্লাহ তাআলার কাছে প্রশ্নবিদ্ধ হবেন, তুমি এটা করেছে কেন? আদম আলাইহিস সালামকে বলবেন আল্লাহ তুমি গন্ধম ফল খেয়েছো কেন? মূসা আলাইহিস সালামকে বলবেন আল্লাহ তুমি আমার একটা বান্দাকে থাপ্পড় দিয়ে মেরেছিলে কেন? এভাবে নবীরাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার রহমত বা দরিয়ার দিকে, আল্লাহ তাআলার দয়ার সাগরের দিকে তাকান, তাহলে দেখবেন আল্লাহ তাআলা কত মায়ার সাগর, তিনি কত সস্তায় আমাদের জান্নাত দিতে চান। তো এই বিষয়টাই আপনাকে বলবো, আল্লাহ তাআলা কত সস্তায় আমাদেরকে জান্নাত দিতে চান। দেখুন দর্শক, পরকালে একটা সময় এমন আসবে যখন আল্লাহ তাআলা মানুষকে কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে ঢুকাতে থাকবেন। যাদের আমল কম, যারা সারা জীবন গুনাহ করেছে, তো এদেরকে আল্লাহ তাআলা হিসাব ছাড়াই একটা সময় আসবে জান্নাত দিতে থাকবেন। পবিত্র কোরআনের একটা আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এরকম একটা আয়াত আছে। আয়াতের মর্ম একদম সহজ অর্থ হলো, বান্দা আমি তোকে জান্নাত দিয়েই দিলাম, যা কথা দিলাম, তবে একটা শর্ত মান, শিরক করিস না। শিরক ছাড়া মর, দেখবি আমি তোকে কিভাবে জান্নাত দেই। তাই আপনি শিরক ছাড়া যদি মরতে পারেন, জান্নাত সুনিশ্চিত, 100% নিশ্চিত। 100% নিশ্চিত করে যদি আমি আপনাকে লিখিত সার্টিফিকেট দেই যে অমুকের ছেলে অমুক, আমি হুজুর তাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম এই শর্তে যে সে শিরক মুক্ত হয়ে ঈমান নিয়ে মরেছে, আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাত দিবেন। আল্লাহর নামের শপথ করে বলতে পারি ইনশাআল্লাহ আমার এই সার্টিফিকেট কোরআন হাদিস সমর্থন করবে, আমাকে আল্লাহ তাআলা এক বিন্দু পরিমাণও ধমকাবেন না। কারণ কোরআন হাদিস এটাই বলে, যার ঈমান আছে, যে শিরক মুক্ত হয়ে মরতে পারলো, সে নিঃসন্দেহে জান্নাত পাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একবার বলেই ফেললেন, আবু যর চিন্তা নাই তোমাদের, তোমরা কালিমা পড়েছো না, ঈমান নিয়ে আছো না, তোমরা চুরি করলো জিনা করলো জান্নাত পাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা তিনি কেমন যেন বিশ্বাস করতে পারলেন না, তাই আবার রিপিট করলেন, ইয়া রাসূলুল্লাহ চুরি কবিরা গুনাহ, বান্দার হক নষ্ট করা, আবার জেনা যেটা কোরআনে এত এত কঠোরভাবে নিষেধ করা হয়েছে, এগুলো আমি করব তারপরও জান্নাত পাবো? নবীজি বললেন হ্যাঁ, এগুলো করলেও জান্নাত পাবা। মানে এই হাদিসটির মর্মবাণী হলো, নবীজির এই কথার অর্থ হলো, আপনি ঈমান নিয়ে মরতে পারলেন, আপনার গুনাহ কয়টা আছে, কয় প্রকারের গুনাহ আছে, কয় বছর ধরে গুনাহ করেছেন, ওটা কোনো ফ্যাক্টরই না, আপনি জান্নাত পেয়ে যাবেন। শর্ত ওই একটাই, শিরক মুক্ত থাকতে হবে। শিরক মুক্ত থাকলেই আপনি জান্নাত পাবেন। জান্নাতে যাওয়ার পথে
বাধা শিরক। শিরক না থাকলে আপনি যত বড়ই আসামি হন, যত বড়ই পাপী হন, জান্নাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, আমরা তো মুমিন মুসলমান। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছেন, পাঠাইছেন। জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত করে বানাইছেন। জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। জান্নাত দেওয়ার জন্যই আল্লাহর নাম আমাদের মুখে আল্লাহ উচ্চারিত করাচ্ছেন। জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ নবীজির উপর দুরূদ পাঠ করার ব্যবস্থা আমাদের দ্বারা করাচ্ছেন। যদি জান্নাতে আল্লাহ নাই দিতেন তাহলে এই জিনিসগুলো আমাদেরকে আল্লাহ তাআলা দিতেন না। হাদিস শরীফের মধ্যে রয়েছে, একটা ব্যক্তি ৬০-৭০ বছর ধরে শুধু গুনাহ করেছে, গুনাহ আর গুনাহ, একটা সওয়াব উতরে নাই। খোদার কসম করে বলছি, একটা সওয়াব উতরে নাই। আল্লাহ তাআলা এই পাপী, এত বড় পাপী আমাদের সমাজে কি হতে পারে বলেন? আমার জানা মতে আমাদের এই সমাজে যে নামাজ পড়ে না, ঠিক আছে, সেও মাঝে মধ্যে আল্লাহ বিল্লাহ করে, তো তার তো কিছু না কিছু সওয়াব হয়। তো এই হাদিসে বলা আছে যার গুনাহ আর গুনাহ, গুনাহ এত বেশি যে চেয়ে দৃষ্টি দিয়ে শেষ করা যায় না, এত বিশাল গুনাহ, আর সওয়াব একটাও নাই। আল্লাহ তাকে বলবেন, বান্দা, স্পেশালভাবে ভাবে ডেকে বলবেন তাকে। আল্লাহ তাআলা সবার সামনে জিজ্ঞাসা করবেন না, আলাদাভাবে গোপনে জিজ্ঞাসা করবেন, বান্দা, আচ্ছা এই যে গুনাহ এগুলো তুই কি করেছিস না আমার ফেরেশতারা বানায় লেখছে? বান্দা বলবে না, আল্লাহ এগুলো আমি করেছি। তো আল্লাহ বলবেন, বান্দা, আচ্ছা তোমার বাঁচার কোনো উসিলা আছে? বান্দা বলবে না, আল্লাহ আমি উসিলা তো কিছু দেখতেছি না, আমি তো গুনাহই করেছি সারা জীবন। তো আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা, তুই সারা জীবন গুনাহ করেছিস, তোর আমলনামায় কোনো নেক কাজ নাই, বাঁচার কোনো উসিলাও তুই আমাকে দেখাতে পারতেছিস না, তো তোকে আমি জান্নাত কিভাবে দিব? তুই তো জাহান্নামের যোগ্য। কিন্তু আমি আল্লাহ কথা দিয়েছি আমার নবীজির কাছে, নবী আপনার একটা ইমানদার উম্মতকেও আমি জাহান্নামে ফেলবো না, জান্নাত দেব। তো আমি আমার দোস্ত, আমি আমার মাহবুব, আমি আমার প্রিয় নবী, আমার প্রিয় রাসূলকে খুশি করার জন্য তোকে জাহান্নামে ফেলতে পারবো না, তোকে যে কোনোভাবেই জান্নাতে দিতে হবে। তো আল্লাহ তাআলা তখন একটা কাগজের টুকরা তাকে ধরিয়ে দিবেন, যা মিজানের দাঁড়িপাল্লার কাছে যা, এই কাগজের টুকরাটা নেকের পাল্লায় রাখবি, আর তোর ৬০-৭০ বছরের গুনাহ অপর পাল্লায় রাখবি। রাখা হবে, দেখা যাবে সব গুনাহ হালকা হয়ে গিয়েছে, ওই কাগজের টুকরাটা ভারী হয়ে গিয়েছে। কাগজের টুকরাটা খুললে দেখা যাবে সেই কাগজের টুকরার মধ্যে শুধু ছিল ঈমান, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তয়্যিবা, ঈমানের শক্তিটা ছিল। অর্থাৎ কেউ যদি ঈমান নিয়ে মরে তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে তাকে রক্ষা করবেন। এই জন্য প্রধান অন্যতম শর্ত হলো ঈমান নিয়ে মরতে পারা। ঈমান নিয়ে মরতে যে পারলো তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়া যায়, সে জান্নাত পাবেই। হয়তোবা আল্লাহ তাআলার গোস্বা এসে গেলে পরকালে কিছুকালের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, কিন্তু কোনো না কোনো এক সময় জান্নাত পাবেই। বুঝতে পেরেছেন? আবার দেখুন, ঈমানদার যারা, তারা যদি জাহান্নামে চলেও যায়, আল্লাহ তাআলা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কথা মনে করায় দিবেন। তারা জাহান্নামে পড়তে থাকবে আর কালিমা পড়তে থাকবে। তো তখন জাহান্নামের আগুন সরে যেতে থাকবে, জাহান্নামের আগুন কাছে আসতে পারবে না। জাহান্নামের দারোয়ান ফেরেশতা, প্রধান ফেরেশতা মালিক জাহান্নামকে লক্ষ্য করে বলবে, এ জাহান্নামের আগুন, সে জাহান্নামী, এই লোকটাকে পুরাচ্ছ না কেন, আযাব দিচ্ছ না কেন? তখন জাহান্নামের আগুন বলবে, লাইসা লি সুলতান আলা মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাকে আযাব দেওয়ার মতো ক্ষমতা আমি জাহান্নামের নাই।
ইমাম কুরতুবী বলেছেন, জাহান্নামে ঈমানদারের কাছে এমন একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে ঘুম পাড়ায় দিবেন। আল্লাহ তাআলা ঘুমের মধ্যে জাহান্নামের আযাবকে কমপ্লিট করে তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আর জাহান্নাম থেকে একজন ব্যক্তি আল্লাহকে ডেকে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিযনি, ও হান্নান ও মান্নান, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিবেন, যা জিব্রাইল, আমার ওই বান্দা আমাকে হান্নান বলে ডাক দিয়েছে, আমাকে মান্নান বলে ডাক দিয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায় দাও। এভাবে আল্লাহ তাআলা বান্দাকে পরকালে দয়া করবেন, জান্নাত দিবেন। তো জাহান্নামে যারা যাবে তারা খুবই বদনসিব হবে। 1 সেকেন্ডের জন্য বা 1 বছর বা 200 কোটি বছর, যত সময়ের জন্য যাক, যে জাহান্নামে গেল সেই বদনসিব। কারণ জাহান্নামের শাস্তি খুবই ভয়ানক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। দর্শক দেখুন, কত সহজ সস্তাভাবে আপনি পরকালে জান্নাতে যেতে পারবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি এই কথা শিখেছেন এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে এই কথা শুনেছেন। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে 490 কোটি মানুষ বিনা হিসাবে জান্নাত পাবে। এরপরে একটা সময় আসবে যখন আমি মাকামে মাহমুদের সেজদায় পড়ব। আল্লাহ তাআলা আমাকে বলবেন, হে মোহাম্মদ, আমার বন্ধু, মাথা উঠান, আপনি কার জন্য সুপারিশ করবেন বলুন, আমি তাকে জান্নাত দিব। তো নবীজি তখন যার ঈমান এতটুকু খেজুরের দানা পরিমাণ তাকে সুপারিশ করবেন। খেজুরের দানা পরিমাণ যাদের ঈমান, এরকম লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে নবীজি জান্নাতে ঢুকায় দিবেন। বুঝতে পেরেছেন? এরপরে নবীজি আবার মাকামে মাহমুদে এসে সেজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আল্লাহ তাআলা আবার বলবেন, ও আমার বন্ধু, উঠান মাথা, আপনি কার জন্য সুপারিশ করবেন, আমি তার জন্য সুপারিশ কবুল করব, তাকেই জান্নাত দেব, বলুন কাকে আপনার পছন্দ। নবীজি এবার যার ঈমান একটা সরিষার দানা পরিমাণ, তার জন্য সুপারিশ করবেন। সরিষার দানা কয় পয়সা হবে দাম? একটা সরিষার দানা কয় টাকা দাম হবে? 1 টাকা হবে? আমার তো মনে হয় না, হবে না। আর আমার ঈমান, আপনার ঈমান কি 1 টাকা? বলেন। আমি যদি বলি, ভাই আপনাকে আমি 10,000 টাকা দিলাম, আপনি ঈমানটা বিক্রি করে আপনি হিন্দু হয়ে যান, বা আপনি আল্লাহ তাআলাকে একটা গালি দেন, নবীজিকে একটা গালি দেন, আস্তাগফিরুল্লাহ, সহজে বোঝানোর জন্য বললাম বিষয়টা। তো আপনি কি 10,000 টাকার বিনিময়ে এটা করবেন? আমার বিশ্বাস এটা আপনি করবেন না। তার মানে আপনার ঈমানটা 10,000 টাকার চাইতেও বেশি মূল্যবান। একটা সরিষার দানা 1 টাকাও না। আর 1 টাকার ঈমান যাদের পরকালে থাকবে, এদের জন্য নবীজি জান্নাতের ফয়সালা করবেন। আর আপনার ঈমান তো 10,000 টাকার চাইতো। কিসের 10,000 আর 10 কোটি টাকা? আমি যদি বলি সারা দুনিয়ার বাদশাহী আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি হিন্দু বা অন্য ধর্ম গ্রহণ করেন, হবেন? হবেন না, আশা করা যায়। তবে কিছু কিছু কপাল পোড়া এরকম হয়ে যাচ্ছে, তাদের আলোচনা বাদ দিলাম। আমরা যারা আল্লাহকে চিনেছি, পরকালকে ভয় করতে শিখেছি, আমাদের কাছে সারা দুনিয়ার সৌন্দর্য, সারা দুনিয়ার বাদশাহী, সারা দুনিয়ার ক্ষমতা, সম্পদ সব কিছুই তুচ্ছ ঈমানের কাছে, ঠিক নয় কি বলেন? তো আমাদের ঈমান অনেক বড়। আর হাদিস সাক্ষী, যার ঈমান 1 টাকা, একটা সরিষার দানা পরিমাণ, তাদের জন্য নবীজি সুপারিশ করে জান্নাত দিবেন। তো আমাদের ঈমান এত বড় হওয়া সত্ত্বেও কি আমাদের জন্য নবীজি সুপারিশ করে জান্নাতের ফয়সালা করাবেন না? আপনার যুক্তি বিবেক কি বলে? অবশ্যই, ইনশাআল্লাহ। নবীজি এদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিলেন। এরপরে নবীজি আবার সেজদায় পড়ে থাকবেন। দেখুন নবীজির কত মায়া উম্মতের জন্য। এবার আল্লাহ বলবেন, আমার দোস্ত, আর কার জন্য সুপারিশ করবেন? যান, আরও যদি কারো জন্য সুপারিশ করতে চান করেন, আমি কবুল করব। আল্লাহ তাআলার নবী এবার যার ঈমান খালি চোখে দেখা যায় না, এদের জন্য সুপারিশ করবেন। যাররা, যেটাকে দেখতে
মাইক্রোস্কোপ বা বিভিন্ন পাওয়ার মেশিন লাগে, যেটাকে জাররা বলি। এই জাররা পরিমাণ ইমান যাদের রয়েছে, অনুপরিমাণ ইমান যাদের রয়েছে, এদের জন্য নবীজি সুপারিশ করবেন। এরকম লক্ষ লক্ষ মানুষ নবীজির তৃতীয় সুপারিশের মাধ্যমে জান্নাত পাবে। নবীজি আবারও সেজদায় পড়তে আসবেন। নবী সেজদায় থাকবেন, আল্লাহ বলবেন, নবী মাথা উঠান, কার জন্য সুপারিশ করবেন, আর কাকে জান্নাতে নিতে চান বলেন। এই কথা হাসান বসরি বলেছেন, তিনি শুনেছেন আনাস থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন নবীজি থেকে। ঠিক আছে, এটা বানোয়াট কোনো কেচ্চা কাহিনী না। নবীজি এরপরে চতুর্থ স্টেপে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা জীবনে কোনো একদিন, কোনো এক সময়, স্রেফ একবার, সারা জীবনে কোনো এক সময় স্রেফ একবার কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর এই অবস্থায় ঈমান নিয়ে মুসলমানের হালতে মারা গিয়েছে। আর কোনো আমল নাই, একবার জিকির নাই, একবার নামাজ নাই, একটা রোজা নাই, একটা পর্দা নাই, একটা সত্য কথা নাই, কোনো ভালো কাজ নাই, এমন পাপী যারা, তাদের জন্য নবীজি সুপারিশ করে তাদেরকে জান্নাতের ফয়সালা করাবেন। তো এই হলো পরকালের হিসাব। তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য খুব সহজ নয় কি? আল্লাহ পবিত্র কোরআনে কী বলেছেন আর নবীজি হাদিসে কী বলেছেন, এই কথাটা আপনি মনে রাখলে আরও সহজে বুঝতে পারবেন যে জান্নাত কতটা সস্তা আমাদের জন্য। আল্লাহ বলেছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দর্শক, আমরা জানি নবীজির বাবা মারা গিয়েছেন, জন্মের আগে মা মারা গিয়েছেন 5 বছর বয়সে, ঠিক না? দাদা 7 বছর। নবীজি একদম এতিম ছিলেন। তো নবীজি দুনিয়াতে অনেক কষ্ট করেছেন। আল্লাহ তাআলা এই জন্য নবীকে বলেছেন যে, হে আমার নবী, দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, যান আমি কথা দিলাম আপনাকে আমি খুশি করে দেব, একটা সময় পরকালে আপনাকে খুশি করবই। আল্লাহ তাআলার নবী তখন আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে যাই দাও, আমাকে তুমি খুশি করতেই পারবা না আমার প্রত্যেকটা ইমানদারকে যতক্ষণ না আমার সাথে জান্নাতে প্রবেশ করাবা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বললেন? আমার উম্মতকে জান্নাতে ঢুকাবে, এরপরে আমি খুশি হব। আর আল্লাহ কি বললেন? আপনাকে আমি খুশি করেই ছাড়বো। তার মানে নবীকে খুশি করার জন্য পরকালে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যদিও জান্নাত পাওয়ার কোনো হক, কোনো যোগ্যতা আমার আপনার মধ্যে নাই। বুঝতে পেরেছেন? 500 টাকা কামাইতে সারাদিন কাজ করতে হয়, আর জান্নাত কত বড়, আল্লাহু আকবার, এই দুনিয়ার 10 গুণ বড়। যার ছোট জান্নাত হবে, ওই জান্নাতের নাজ নিয়ামত, প্রাসাদগুলো, ওগুলো কামাইতে এক জন্ম কেন, হাজার হাজার জন্ম যদি হয়, হাজার হাজার কোটি কোটি বছর ধরে যদি কেউ সেজদায়ও পড়ে থাকে, খোদার কসম জান্নাতের একটা ইটের দাম, ইটের মূল্য সে আদায় করতে পারবে না। জান্নাতের এত দাম, এত দাম, এত দাম হওয়া সত্ত্বেও জান্নাতটা আল্লাহ তাআলা আমাদের জন্য সস্তা করে দিয়েছেন। আগে যেমন বলেছি, পানি আমাদের জন্য অনেক মূল্যবান, কিন্তু পানি সস্তা। পানির চাইতে আরও বেশি মূল্যবান কি বলেন তো? বাতাস। বাতাস পানির চাইতেও সস্তা, ঠিক না? বাতাস না থাকলে আমরা মরে যাব, পানি না থাকলে একদিন বেঁচে থাকতে পারবেন, ব্যাপার না। আমি পানি না খেয়ে 1 দিন 2 দিন থাকতে পারবো, সমস্যা নাই। কিন্তু বাতাস ছাড়া 1 মিনিট বাতাস না থাকলে, অক্সিজেন বন্ধ হয়ে গেলে আমার নাকের, আমি তো হার্ট ফেল হব, আর 1.5 মিনিটে 2 মিনিটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার মনে হয় আজরাইলও আশা লাগবে না, আজরাইলের বাহিনী আমাকে নিয়ে যাবে। তো বাতাসের কত প্রয়োজন, অথচ বাতাসটা কত সস্তা, কোনো দিন আমার কিনতে হয় না। আমি আব্দুল আজিজ কোনো দিন 1 পয়সার বাতাস কিনি নাই, আল্লাহর কসম করে বলছি, 1 টাকার বাতাস আমাকে কিনতে হয় না। মাঝে মধ্যে পানি কিনতে হয়েছে, বোতলের পানি কোথাও গেলে, কিন্তু বাতাস আমি কখনোই কিনিনি। তো আমার জন্য বাতাস এত জরুরি, আপনার জন্য বাতাস এত প্রয়োজন, কিন্তু বাতাসটা এত সস্তা। জান্নাত আমার আপনার জন্য অনেক দরকার, কারণ পরকালে 2টা জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম, এই 2 জায়গা ছাড়া কোনো জায়গা নাই। তো
জান্নাত পেতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাত পেতেই হবে। তো যেহেতু এটা অনেক বেশি জরুরি, তাই এই জান্নাতটা ইমানদারের জন্য আল্লাহ তাআলা অনেক বেশি সহজ করে দিয়েছেন। কি করেছেন? সস্তা করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। তাই জান্নাত পাওয়ার জন্য কিছু আমল নিয়মিত করে যান, ইজিলি জান্নাত পাবেন। প্রথম আমলটা আমি বলবো দুরুদ সংক্রান্ত। সকালে 10 বার দুরুদ, বিকেলে 10 বার দুরুদ, জান্নাত আপনার হাতের মুঠোয় থাকবে। বুঝতে পেরেছেন? একদম সস্তাভাবে বলে দিলাম। আয়াতুল কুরসি 5 বার পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে। জান্নাত যদি পরকালে না পান, আপনি আল্লাহ তাআলাকে বলতে পারবেন, আল্লাহ তোমার নবীজি বলেছিলেন আয়াতুল কুরসি 5 বার পড়লেই জান্নাত পাবো, কই আমাকে জান্নাত দিচ্ছ না? আমি তো আপনাকে এটা বলতে পারি, পরকালে কে কোন চিন্তায় ব্যস্ত থাকবে, কে কোন হিসাব দিতে ব্যস্ত থাকবে, ওটা তাদের ব্যাপার। আপনার এগুলো কোনো মাথা ব্যথা থাকবে না এগুলো নিয়ে। আয়াতুল কুরসি পড়েছেন, জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে। একটা দোয়া আপনাকে বলি, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এটা আবু দাউদ শরীফের দোয়া। এটা 3 বার পড়বেন সকালে, 3 বার পড়বেন বিকালে। জান্নাতে যেতে যা যা লাগে সব কিছুর ফয়সালা আল্লাহ তাআলা করবেন। বুঝতে পেরেছেন? জান্নাত নিয়ে আপনার কোনো চিন্তাই লাগবে না, কোনো টেনশনই লাগবে না। আরও সহজ সিম্পল আমল আপনাকে বলি, কোনো দোয়া দুরুদ পড়তে হবে না জান্নাত পাওয়ার জন্য। নবীজি আপনাকে জান্নাতে পৌঁছাবেন। এটা নবীজি কিভাবে নেবেন আপনাকে, এটা নবীজির দায়িত্ব, আপনার এ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। এই আমলটা করলে দোয়া পড়তে হবে না, শুধুমাত্র আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন, আপনার জবানের হেফাজত করবেন। এই দুইটা জিনিসের হেফাজত করলে জান্নাত নবীজি আপনাকে দিবেন আল্লাহ তাআলার দরবার থেকে চেয়ে। এখন আপনি কয়টা গুনাহ করেছেন, কি করেছেন না করেছেন, ওটা কোনো ব্যাপারই না। আপনি আজ থেকে পণ করুন, প্রতিজ্ঞা করুন, আমি আমার লজ্জাস্থানের যথাযথ ব্যবহার করব। আমি আমার মুখ দিয়ে একটা বাজে কথা, একটা মিথ্যা বলা, একটা গীবত করা, একটা পরনিন্দা করা আজ থেকে বাদ দিলাম, আমি এগুলো করব না। ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাওয়া আপনার জন্য সহজ হবে। আর এটা তো অনেক কঠিন বিষয়, ঠিক না? একেবারে মৃত্যু পর্যন্ত মুখ দ্বারা একটা মিথ্যা না বলা, একটা কি বলে গীবত না করা, অনেক কঠিন কাজ। এই কঠিন কাজটা যদি নিজের মধ্যে আনতে পারেন, জান্নাত পেয়ে যাবেন। একটা সহজ আমল বলি, আল্লাহ তাআলা 99টা নাম মুখস্থ করেন, পরকালে জান্নাত আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে যাবেন। নবীজি বলেছেন, যারা আল্লাহর নাম মুখস্থ করে আমল করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। দেখুন, আমরা অনেক নাম জানি, অনেক নাম জানি, কত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কত খেলোয়াড়, কত রাজনীতিবিদ, কত কি বলে ধনী ব্যক্তি, এরপরে সারা দুনিয়া ব্যাপী যারা বিখ্যাত, কত আলেম ওলামাদের নাম আমরা জানি, সমাজের কত মানুষের নাম, চাচা দাদা দাদি, নানা নানি, খালা খালু, ভাই ব্রাদার, মা বাবা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, কত মানুষের নাম আমরা জানি, কত প্রাণীর নাম আমরা জানি, কত গাছ গাছালির নাম আমরা জানি, কত মাছের নাম আমরা জানি, কত পাখিদের নাম আমরা জানি। কিন্তু একদম দুঃখ এবং কষ্টের ব্যাপার হলো আল্লাহর নামগুলো আমরা জানি না। হ্যাঁ, আধা ঘন্টা সময় নিয়ে যদি আপনি আল্লাহর নাম মুখস্থ করেন, কে ঠেকাবে মুখস্থ করা থেকে আপনাকে? তাই এখন আপনার পণ করা উচিত যে আমি মরব না, আমি অন্য কোনো কাজ করব না যতক্ষণ আল্লাহর নাম আমার মনে না ঢুকাচ্ছি। আল্লাহর নাম মুখস্থ করুন, এরপর অন্য কাজে যান। তো এত সস্তা থাকা সত্ত্বেও জান্নাত, আপনি কেন এই সস্তা জিনিসটা লোফে নেবেন না? যেখানে নবী বলেছেন তোমরা আল্লাহর নাম মুখস্থ করে আমল করো, পড়ো, সেখানে জান্নাত পাওয়া সহজ। তো এইখানে আপনি আল্লাহর নামগুলো পড়বেন না কেন, মুখস্থ করবেন না কেন? আল্লাহর নামগুলো মুখস্থ করুন, পায়ে হাত দিয়ে অনুরোধ করছি। এগুলো মুখস্থ করতে কোনো ব্যাপারই না।
আমার মাদ্রাসার ছোট ছোট ছাত্রী আল্লাহর নাম দিদার সে মুখস্থ বলতে পারে, তো আপনি পারবেন না কেন? এত সস্তা থাকা সত্ত্বেও যদি আপনি জান্নাত নিজের করে না নিতে পারেন, এটা আপনার জন্য চরম ব্যর্থতা। দেখুন, জান্নাত খুব সহজ বিষয় আমাদের জন্য। এখন আপনি যদি জান্নাতটা কঠিন বানান, না নিতে চান, তো এটা আপনার জন্য ব্যর্থতা হবে। তাই আসুন আমরা এই আমলগুলো করি এবং জান্নাতটা নিজের নামে করাই নিই। মালিক ইবনে দিনার একবার, তিনি অনেক বড় ওলি ছিলেন, তিনি দেখতে পেলেন যে কবরে ফেরেশতারা এসে কবরবাসীদের সাথে কি যেন করতেছে। তো তিনি জিজ্ঞেস করলেন, মেয়ারা ফেরেশতারা, তোমরা কবরে এসে কি করো? তারা বলতেছেন যে আমরা এই গোরস্থানে যারা আছে তাদের নাম লিস্টি করতেছি, কারা জান্নাতে কারা জাহান্নামে যাবে। মালিক ইবনে দিনার বলেন, আচ্ছা তোমাদের ওই লিস্টিতে দেখো তো মালিক ইবনে দিনারের নামটা আছে কি না। ফেরেশতারা দেখে জানাইল যে না, মালিক নামে কারো নাম আমাদের লিস্টিতে নাই। তিনি তো কাঁদতে শুরু করলেন। তিনি কাঁদতে কাঁদতে হঠাৎ ঘুমিয়ে পড়লেন। এরপরে ঘুমের ঘরে ওই দুইজন ফেরেশতা এসে তাকে জানাই দিলেন যে মালিক ইবনে দিনার, তোমার নাম তো আমরা এই গোরস্থানে এসে আমাদের লিস্টিতে পাই নাই, কিন্তু আমরা আসমানের খাতায় গিয়ে মিলিয়ে দেখেছি তোমার নামটা আল্লাহ তাআলা বহু আগেই জান্নাতীদের খাতায় লিখে রেখেছেন, তাই তুমি জান্নাতি। বুঝতে পেরেছেন? তাই নিজের নামটা জান্নাতের খাতায় লিখানোর চেষ্টা করুন, চেষ্টা করুন, চেষ্টা করুন। জান্নাত আমি আপনি সবাই যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চাই না। আর বাস্তবিকভাবে আমরা সবাই জান্নাত পাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা পরকালে কোনো কারণবশত আমাদের উপর রেগে না যান। আল্লাহ তাআলা রেগে গেলে তো উপায় নেই, ঠিক না? এটা আপনিও জানেন, আমিও জানি। আল্লাহ তাআলা যদি দয়া না করেন, ইম্পসিবল জান্নাত পাওয়া। ছোট্ট একটা উদাহরণ দিই। বনি ইসরায়েলে একটা লোক 500 বছর আমল করেছে, 500 বছর আমল করেছে, নামাজ পড়েছে, এবং আল্লাহ তাআলা তাকে মরণ দিয়েছে সেজদার মধ্যে। সে সেজদার মধ্যেই আজও কবরস্থ আছে। কিয়ামতের মাঠে সে সেজদা থেকে উঠে দাঁড়াবে। 500 বছর আমল করেছে, 500 বছরের মধ্যে তিনি একটা গুনাহ করেন নাই, এমন 500 বছর আমল করেছে। আল্লাহ তাআলা তাকে বলবেন পরকালে, বান্দা যা, আমার দয়ার মাধ্যমে তুই জান্নাতে যা। ওই লোকটা বলবে, আল্লাহ না, তোমার দয়া আমার দরকার নাই, তো আমার 500 বছর আমল আছে না, এগুলো দিয়ে আমি জান্নাত পাবো। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোর আমল দিয়ে জান্নাতে যাবি, আমলের বিনিময়ে তুই জান্নাত পেতে চাস, তাহলে আমি যা তোকে দিয়েছি সেগুলোর হিসাব দে। আল্লাহ তাআলা বলবেন যে তোকে যে 2টা চোখ আমি দিয়েছিলাম, এই 2টা চোখের মূল্য তুই কিভাবে পরিশোধ করবি? এই 2টা চোখ তুই কিভাবে কিনতে পারতি দুনিয়ায়? মানে সহজ করে বললে, আল্লাহ তাআলা তাকে 500 বছরের আমল এক পাল্লায় রাখবেন, আর তার 2টা চোখ অপর পাল্লায় রাখবেন। দেখা যাবে 2টা চোখের ওজন ভারী হয়ে যাবে, 500 বছরের সব আমল হালকা হয়ে যাবে। এবার ফয়সালা হবে জাহান্নামের, যা এবার জাহান্নামে যা। হিসাব কিতাব করে তো তোকে আমি জান্নাতি দিতে চেয়েছিলাম আমার দয়ার মাধ্যমে, যেহেতু তুই আমার দয়া চাচ্ছিলি না, আমার দয়া ছাড়া তোর ইবাদতের মাধ্যমে, সোয়াবের মাধ্যমে জান্নাত চাচ্ছিলি, তো হিসাব অনুযায়ী তো তুই জান্নাত পাচ্ছিস না। তো তখন সে তো কান্নাকাটি শুরু করবে। তো কেহ তার আমলের মাধ্যমে কি পাবে না বলেন? জান্নাত পাবে না, যদি আল্লাহ তাআলার দয়া না থাকে। আল্লাহ তাআলার দয়া না থাকলে আমরা কেহ জান্নাত পাবো না। তাই আল্লাহ তাআলার দয়া পেতে আপনি দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ও আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আমাকে তুমি দয়া করো। এই দোয়াটা পড়বেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, মায়া করবেন, অনুগ্রহ করবেন, আপনার গুনাহ ক্ষমা করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার সকাল বিকেল একবার পড়বেন, ওই দিন ওই রাতে মারা গেলে জান্নাত লিখে রাখুন। 3বার জান্নাত চাইবেন সকালে, 3বার জাহান্নাম থেকে পানাহ চাইবেন সকালে, আর বিকালেও 3 বার 6 বার
এভাবে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন। ওই দিন ওই রাতে মারা গেলে জান্নাত সুনিশ্চিত, কনফার্ম, নিশ্চিত, এটা লিখে রাখুন। এরকম বহু আমল আছে, অনেক আমল আছে যেগুলো করলে জান্নাতের নিশ্চয়তা দেওয়া যায়। তো অনেক কথা বললে আসলে বলাই যায়, আমরা কিছু তাহলে আর মনে রাখতে পারবো না। তো সর্বশেষ একটা আমল এজন্য বলি সংক্ষেপে, কালিমায়ে তৈয়্যিবা বেশি বেশি পড়তে থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনাকে জান্নাতে পৌঁছাবে। তো যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করুন, জান্নাতটা নিজের নামে করুন। নবীজি আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না ইনশাআল্লাহ। দর্শক, আপনি আমার মাদ্রাসা সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন, জেনেছেন, হয়তো দানও করেছেন। আপনাদের দান আবার করবেন, মাদ্রাসা সম্পর্কে জানতে চাইবেন, ফোন করবেন, ভালো মন্দ জানতে চাইবেন, এটা অনুরোধ থাকলো আপনাদের উপর। আর আপনারা জানেন আমার ছাত্রীরা এখানে খান ফ্রিতে, পড়েন ফ্রিতে, বেতন দিতে হয় না, সব কিছু ফ্রি। এতিম অসহায় ছাত্রীরা, আপনারা দান করেন বিধায় আমি সব ফ্রি করে দিয়েছি। তো আপনারা ভালো মন্দ জানতে চাইবেন, আপনারা সুস্থ থাকেন, খুব সহজে জান্নাত হাসিল করতে পারেন, যাতে সেই দোয়া করে, সেই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।